এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ব্যাকলিংস। ব্যাকলিংসটা আসলে কী জিনিস, ব্যাকলিংস কেন করে ওয়েবসাইটে, আর ব্যাকলিংসের কাজ কী, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। ব্যাকলিংস হচ্ছে অন্যের ওয়েবসাইটের সাথে নিজের লিঙ্কে জুড়ে দেওয়াকে ব্যাকলিংস বলে। ব্যাকলিংসের তিনটা নাম আছে, একটা হচ্ছে আপনার ব্যাকলিংস, অফ পেজ এসইও, আর হচ্ছে আপনার লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক, একটা লিঙ্কের সাথে আরেকটা লিঙ্ক জুড়ে দেওয়াকে, যে বিল্ডিং তৈরি করাকে বলা হচ্ছে লিঙ্ক বিল্ডিং। এইটা আপনার তিন ধরনের নাম আছে, যেমন আপনার অফ পেজ এসইও বা হচ্ছে যে আপনার লিঙ্ক বিল্ডিং অথবা ব্যাকলিংস। এই তিন ধরনের নামে আপনাকে ক্লায়েন্টে বলতে পারে যে আমাকে ব্যাকলিংস করে দাও, কিংবা লিঙ্ক বিল্ডিং করে দাও, কিংবা অফ পেজ এসইও করে দাও। তো তিনটা নামই একটাই, কাজ একটাই, কিন্তু নাম হচ্ছে আমাদের তিনটা। যেমন অন পেজের একটা নাম আছে না, অন পেজ এসইও একটাই নাম, আর এটা অফ পেজ এসইও, অন পেজ অফ পেজ, এটাকে আবার আপনার ব্যাকলিংসও বলে। ব্যাকলিংস আছে আমাদের টোটালি হচ্ছে 17-18টা 19টার মতো ব্যাকলিংস আছে। তা আমরা ব্যাকলিংসের যেটা কাজ সেটা হলো যে আমরা বড় বড় যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটের সাথে আমাদের ফ্রি যে ওয়েবসাইটগুলো থাকে সেগুলোতে আমাদের লিঙ্কগুলো জুড়ে দিতে হবে। এখন কোন লিঙ্ক জুড়ে দেবো, লিঙ্কগুলো জুড়ে দেবো হোম পেজ। হোম পেজ কোনটা, আমাদের যেমন ওকে ডিজিটালের একটা হোম পেজ আছে, এটাকে বলতেছি আমরা হোম পেজ। হোম পেজের লিঙ্ক হচ্ছে এটা। আমার এই জায়গায় দেখেন এখানে একটা লিঙ্ক আছে, এর সাথে যদি আদার্স কোনো লিঙ্ক দেওয়া হতো, স্ল্যাশ দিয়ে দেখা যাচ্ছে যে আদার্স কোনো লিঙ্ক দেওয়া হয়, কারণ এই যে লিঙ্কটা দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে ব্যাকলিংসে আছে। ঠিক আছে, এই ব্যাকলিংসে আমাদের যে ক্ষেত্রে লাগবে, ব্যাকলিংস করতে কী কী লাগে, ক্লায়েন্ট যদি বলে আমার ব্যাকলিংস করে দাও, সেক্ষেত্রে কী কী লাগে, টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, আর হচ্ছে যে আপনার ওয়েবসাইটের ইউআরএল। ওয়েবসাইটের ইউআরএল সে তো দিয়েই দিবে, যদি টাইটেল ডেসক্রিপশন সে যদি না দেয়, যদি না দিতে পারে, তাহলে আপনি হচ্ছে যে ওই যে আমরা এসইও মেটা ট্যাগ দেখিয়েছি না, ওখান থেকে আপনি টাইটেল ডেসক্রিপশন নিয়ে নিতে পারবেন। টাইটেল ডেসক্রিপশন ওখান থেকে নিয়ে নিলেন। এখন হচ্ছে যে যেটা মেন কাজ আমাদের সেটা হলো যে ও যদি না থাকে টাইটেল ডেসক্রিপশন, তাহলে ওকে আগে অন পেজ করে টাইটেল ডেসক্রিপশন তৈরি করে নিতে হবে। আর যদি কিওয়ার্ড দেওয়া না থাকে, তাহলে ও আপনাকে কিওয়ার্ড প্রোভাইড করে দেবে। অফ পেজ এসইওর জন্য আমার অ্যাক্সেস লাগে না, আমার কোনো ওয়েবসাইটের অ্যাক্সেস লাগে না। আপনি না, ওয়েবসাইট অ্যাক্সেস লাগে না, কারণ আমার হোম ইউআরএল দিয়ে আমি আমার লিঙ্ক বিল্ডিং করবো, আমি লিঙ্কটাকে পপুলারিটি করবো। আচ্ছা, ব্যাকলিংসের উপকারিতা কী কী আছে? আপনার ওয়েবসাইটে অন পেজ করাটা যেমন জরুরি, আপনার ওয়েবসাইটে অন পেজ করবেন না অফ পেজ করবেন, আপনি সোশ্যাল মিডিয়ার কাজ করাবেন কি করাবেন না, যা ইচ্ছা তাই করেন, ব্যাকলিংস আপনাকে করাতেই হবে, ব্যাকলিংস করতেই হবে। ব্যাকলিংস কেন করতে হবে? ব্যাকলিংস হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য নাপার মতন কাজ করে, 3 বেলা নাপা। হ্যাঁ, নাপার মতন কাজ করবে। কেমন কি, আপনি হচ্ছে যে ব্যাকলিংসের ডিএ বাড়াইতে হলে আপনার ব্যাকলিংস পাওয়া লাগবে, পিএ বাড়াইতে হলে আপনার ব্যাকলিংস পাওয়া লাগবে, এবং আপনার ওয়েবসাইটের ট্রাফিক আনার জন্য আপনাকে ব্যাকলিংস পাওয়া লাগবে। এখন ট্রাফিক বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেগুলোতে আমরা ওখানে আমাদের যখন আমার ওই ইয়াটা সাবমিট করে দেবো, ধরেন আমি হচ্ছে যে দারাজের মতন একটা জায়গাতে বহু পরিমাণ ট্রাফিক আছে, তো ওখানে যদি আমার একটা অ্যাড দিই বা কোনো কিছু দিই, তো অবশ্যই ওখানে ট্রাফিক আমার অ্যাডটাও দেখতে হবে। তো সেম জিনিস ব্যাকলিংসও বলা হয়, ব্যাকলিংসও সেম জিনিসই কাজ। কিন্তু দারাজটা আমরা এই জন্য বললাম যে দারাজ বাংলাদেশে, কারণ আমরা অনেক পরিচিত দারাজের সাথে, এই কারণে। কিন্তু ইউএসএ প্রত্যেকটা ওয়েবসাইট বা যেসব ওয়েবসাইটগুলো আছে বড় বড় ওয়েবসাইট, যেমন যে জাস্ট পেস্ট্রি, তারপর হচ্ছে আপনার ওয়েব 2.0, তারপর হচ্ছে আপনার বিহান্স, মিডিয়াম, এগুলোতে আপনার হচ্ছে ওরা ফ্রি দিয়ে রেখেছে। ওখানে আপনি মানে র্যান্ডমলি আপনি ওখানে পাঠাতে পারবেন, মানে আপনার ওয়েবসাইটগুলোকে লিঙ্ক করতে পারবেন, বা আপনি আপনার ওয়েবসাইটটা পাঠাতে পারবেন। তো এই ওয়েবসাইটগুলো যখন আপনি লিঙ্ক জুড়ে দেবেন বা ওই ওয়েবসাইটগুলোতে আপনি নিজস্ব ব্যাকলিংস করবেন, তাহলে সেখানে হচ্ছে যে আপনার ওখানে ওদের যে ট্রাফিকগুলো আছে, ধর ওদের বিভিন্ন ধরনের ট্রাফিক থাকে, ওই ট্রাফিকগুলো আপনার ট্রাফিক হয়ে যাবে, মানে আপনারও পোস্টটা পড়বে। তো ব্যাকলিংসের কয়েকটা স্তর আছে, তার মধ্যে হচ্ছে আপনার সোশ্যাল বুকমার্কিং, ডিরেক্টরি সাবমিশন, প্রোফাইল সাবমিশন, ওয়েব 2.0, তারপর হচ্ছে যে আরও অনেকগুলো আছে। তার মধ্যে আমরা আপনাদের প্রথমে দেখাবো, প্রথম স্তরটা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং সাবমিশন, আর হচ্ছে যে ডিরেক্টরিটা দেখাই দেবো। ব্যাকলিংস যখন করবেন তখন কিছু কিছু জিনিস আপনার প্রয়োজনীয় হয়ে যায়। প্রথমে আপনাকে যে আপনি যে ব্যাকলিংসটা করতেছেন, সেই ব্যাকলিংসটা করার জন্য আপনাকে একটা রিপোর্ট শিট দিতে হবে। এই রিপোর্ট শিটটা আপনাকে নিজেকেও তৈরি করে রাখতে হবে, এবং এটা ক্লায়েন্টকে দিতে হবে, কারণ যখন ক্লায়েন্ট আপনাকে ব্যাকলিংস করতে দেবে, আপনাকে এরকম একটা রিপোর্ট শিট তৈরি করে ফেলতে হবে। এই রিপোর্ট শিটটা আপনাকে ক্লায়েন্টকে দিতে হবে। তো দেখেন, রিপোর্ট শিটে এখানে প্রথমে দেওয়া আছে ইউআরএল, ইউআরএল বলতে হোম ইউআরএল, তারপরে অ্যাপ্রুভাল ইউআরএল, ডিএপিএ এসএস। আমরা ওই যে দেখলাম না মজে যে ডিএপিএ এসএস স্কোর, ওইটা ডিআর মানে হচ্ছে ডোমেইন র্যাঙ্কিং। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার ইউজার নেম বলতে আমরা যখন ব্যাকলিংসটা করতে যাবো, ওখানে একটা প্রোফাইল তৈরি করতে হবে। ওই প্রোফাইলে আমরা যে ইউজার নেমটা দেবো ওইটা, পাসওয়ার্ডটা ইউজার নেমের সময় আমরা যেভাবে পাসওয়ার্ড দিতেছি ওইভাবেই। আর যে ট্রাফিক, ওই যে সাইটটাতে আমরা ব্যাকলিংস করতেছি ওর ট্রাফিক কতগুলো আছে এটা আমাদেরকে দিতে হবে। তারপরে ব্যাকলিংস ইউআরএল, আমরা কোন সাইটে ব্যাকলিংস করতেছি, যেমন ধরেন আমার এটা ওকে ডিজিটাল কনসালটেন্ট, আমার এটা একটা হোম পেজ, তাই না? তো এখন যদি আমার ক্লায়েন্ট আমাকে বলে আমার হোম পেজের ব্যাকলিংস লাগবে না, তুমি আমার হচ্ছে যে কোর্সের ব্যাকলিংস করো, বা হচ্ছে যে মার্কেটিং প্রাইসের ব্যাকলিংস করো, তাহলে মার্কেটিং প্রাইসে ক্লিক করার পরে দেখেন আমার এখানে ইউআরএলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেন okdigital.com/price। তাহলে এই ইউআরএল দিয়ে যদি আমাকে কাজ করতে হবে, তো আমাকে এই ইউআরএলেই কাজ করতে হবে।
তাহলে এই ইউআরএল কাজ করতে যখন আমাকে সে বলবে তখন আমার এইখানে ব্যাকলিংস ইউআরএল হবে, তখন ওই যে প্রাইসের ইউআরএলটা হবে এখানে, ঠিক আছে? আমি এই ইউআরএল এ তোমার ব্যাকলিংস করি, তাহলে ব্যাকলিংস জুতা স্যান্ডেল এটা ওটা পোশাক সবই হচ্ছে, হ্যাঁ যেটা করতে বলবো আমি সেটা করবো, সেটার করবো। এই যে আমার এখানে দেখেন 5টা 1 2 3 4 5 6টা আছে, এই 6টার মধ্যে যেখানে আমি ক্লিক করবো এখানে কিন্তু স্ল্যাশটাতে চেঞ্জ হয়ে যাচ্ছে ইউআরএলটা। তা আমাকে যদি এই ইউআরএল ধরে করতে পারলে আমাকে এই ইউআরএল করতে হবে, তাহলে আমার ব্যাকলিংস ইউআরএল এর সিটের রিপোর্ট হচ্ছে এই যে ইউআরএল ধরে আমি কাজ করেছি। আর যদি হোম ইউআরএল হয় তাহলে হোম ইউআরএল ধরা দেবো। আচ্ছা, স্ট্যাটাসে হবে কি? স্ট্যাটাস হচ্ছে যে আপনার ব্যাকলিংস লাইভ হইলো কিনা, ব্যাকলিংসটা দেখা যাচ্ছে কিনা। অনেক ব্যাকলিংস আছে যখন আপনি ব্যাকলিংস সাবমিট করবেন ওরা অ্যাপ্রুভাল করে না। যেমন আমাদের যে আপনারা যখন দিয়েছেন ওকে ডিজিটালের যে আমরা ফেসবুকে যখন আপনারা কোনো গ্রুপে পোস্ট করেছেন বা আপনারা যখন ফ্রেন্ড রিকোয়েস্ট করেছেন তখন কিন্তু অ্যাপ্রুভাল দিইনি আমরা, আমাদের এটা অ্যাডমিন অ্যাক্সেস থাকা লাগে। আপনি যখন আমরা ওই দিয়ে রেখেছেন আমরা অ্যাপ্রুভ করেছি, যার কারণে আপনি লাইভ হয়েছেন, আমার গ্রুপে আপনি লাইভ আসছেন, তাই না? তো এই সেম জিনিস ব্যাকলিংসও তাই। এই তখন স্ট্যাটাসটা বলে দিতে হবে এখানে লাইভ অর পেন্ডিং। আর যদি আপনার পেন্ডিং থাকে তাহলে আপনি একটা স্ক্রিনশট নিয়ে বসাই দেন, সমস্যা নেই স্ট্যাটাসে, হ্যাঁ। আর প্রবলেম যদি থাকে কোনো ব্যাকলিংসে কী জন্য হচ্ছে, যদি মনে করেন অনেক ব্যাকলিংসে ফ্রিতে সাইট দেবে না, সব কিছু করার পরে যে দিন শেষে যে দেখবেন আপনারা যে টাকা দিয়েছে, তাহলে আপনাকে ওখানে বলে দেবে টাকা দিতে। তুমি যদি টাকা দাও তাহলে তোমার এই ব্যাকলিংস, ও যদি বলে যে আমার এই সাইটটাতে 5K ট্রাফিক আছে তুমি কেন করলা না এটাতে ব্যাকলিং, ক্লায়েন্ট যদি বলে, তখন আপনি বলবেন যে তোমার এখানে টাকা দিতে, তুমি তো আমাকে টাকা দিতে আসো না, তুমি আমার টাকা দাও তাহলে আমি করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা সোশ্যাল বুক মার্কিংয়ের প্রথমে কাজটা করি। আচ্ছা, সোশ্যাল বুক মার্কিংয়ের কাজ করার আগে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কী কী করা লাগবে, হ্যাঁ। আপনার লাইভ করে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে সোশ্যাল বুক মার্কিংয়ে আসার পর আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে সাইট লিখব, ডিএপি এর মজ এখন এখানে আমরা লিখবো কি, আমাদের ব্যাকলিংসের নাম আপনাকে বলে দিই আগে। আমাদের ব্যাকলিংস আছে সোশ্যাল বুক মার্কিং, ইনফোগ্রাফিক সাবমিশন, প্রোফোরাম সাবমিশন, উইকিপিডিয়া লিঙ্ক, আরএসএস ফিড সাবমিশন, পিং সাবমিশন, ডিরেক্টরি ব্যাকলিং, প্রোফাইল ব্যাকলিং। তারপর হচ্ছে যে আপনার লোকাল লিস্টিং, আর্টিকেল সাবমিশন, লোকাল অ্যাড পোস্টিং, ইমেজ সাবমিশন, ব্লগ কমেন্ট, ব্যাকলিং, গেস্ট পোস্ট, পিডিএফ সাবমিশন, ওয়েব 2.0, কোয়ারা, হারো ব্যাকলিংস, ইডু ব্যাকলিং। এখানে মোটামুটি টোটালি 21টা কি 19টা আছে, হ্যাঁ। এই প্রত্যেকটা ব্যাকলিংসই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ব্যাকলিংসই আলাদা আলাদা কাজ করে, আলাদা আলাদা সেক্টর নিয়েও কাজ করে। যেমন ধরেন আপনার এখানে হচ্ছে যে সোশ্যাল বুক মার্কিং, সোশ্যালের কিছু কাজ করে, ডিরেক্টরি সাবমিশন, এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা ধরন আছে, আলাদা আলাদা কার্যকারিতা আছে, আলাদা আলাদা সব কিছু আলাদা আলাদা। তার মধ্যে আমি আপনাদেরকে বলে দিই কোন কোন ব্যাকলিংগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সোশ্যাল বুক মার্কিং, ডিরেক্টরি সাবমিশন, প্রোফাইল ব্যাকলিং, লোকাল লিস্টিং, লোকাল অ্যাড পোস্টিং, ওয়েব 2.0, আর্টিকেল সাবমিশন, আর হচ্ছে আপনার ইমেজ সাবমিশন। এই 7 থেকে 8টা ব্যাকলিংস, 10টার মতো 10টা ব্যাকলিংস আছে, আরও আছে হচ্ছে যে আর 2টা হচ্ছে যে আপনার আর্টিকেল সাবমিশন হচ্ছে গেস্ট পোস্ট, আর হচ্ছে আপনার কোয়ারা, হ্যাঁ। এইগুলো ব্যাকলিংস সব থেকে দামি ব্যাকলিংস, এবং এই কোয়ালিটি ব্যাকলিংসগুলো সব থেকে কোয়ালিটিফুল ব্যাকলিংস হয়, এবং ক্লায়েন্টে এই সব ব্যাকলিংসগুলোই করায় বেশি, এবং আপনি এই ব্যাকলিংসগুলো করে মানে বেশি লাইভ হয়। এই ব্যাকলিংসগুলো আমার ওয়েবসাইটের জন্য কার্যকারিতা বেশি, ওয়েবসাইটের জন্য স্বাস্থ্যকর। ঠিক আছে, এখন তাহলে আমরা ব্যাকলিংস যেটা করবো, প্রথম ব্যাকলিংসের নামই হচ্ছে আমাদের সোশ্যাল বুক মার্কিং, ঠিক আছে? তো সোশ্যাল বুক মার্কিং যে ব্যাকলিংসগুলো আমরা করবো, এটা কোথায় করবো, আমরা পাবো কোথায়? তো এখানে আমরা গুগলে যে ডিরেক্ট লিখে দেবো এখানে সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট। সাইট লিস্ট দেওয়ার পরে ইন্টার। দেখেন এখানে অনেকগুলো টপ লেভেলের ব্যাকলিংস আছে, 1300+ সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট, টপ 200 হাই পিআর সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট, এরকমভাবে চলে আসবে, অনেকগুলো এরকম চলে আসছে, তাই না? তা আমরা প্রথমেই ধরেন আমরা যেটাতে বেশি আছে সেটাই নিব। ধরেন এই যে এই সোশ্যাল এম পয়েন্টে 1300 আছে, এখান থেকে আমরা ক্লিক
করে এখানে দেখে নেব। এখানে আসার পর 1300 যেহেতু বলেছে, তার মধ্যে আমরা আবার ঢুকবো। ঢুকার পরে আমরা একটু নিচে নামবো। নিচে নামার পরে এখানে দেখবেন ব্যাকলিংসের এই জায়গাতে আপনার অলরেডি ওরা সাইড দিয়ে দিয়েছে। এগুলো সাইটগুলোতে আপনি ব্যাকলিংস করতে পারবেন, ওরা সাইড দিয়ে দিয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে কোনো সাইটে, ওখানে কিন্তু আরও সাইট আছে, আপনি এখানে যদি না পান 200-তে ক্লিক করেন, 100-তে ক্লিক করেন, যেটাতে আপনার মন চাই সেটা আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই জায়গাতে যে হায়ার দ্য লিস্ট অফ 1000 টপ সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট ফ্রম 2024 লেখা আছে না, বাই চান্স যদি কোনো কারণবশত এখানে স্পন্সর লেখা থাকে তাহলে আপনি এই সাইটগুলো নেবেন না। এই যে হায়ারের জায়গায় যদি স্পন্সর লেখা থাকে তাহলে আপনি আর এই সাইটগুলো নিব না, কারণ স্পন্সর সাইটে কখনোই ব্যাকলিংস করা যায় না। ওগুলো হচ্ছে অলরেডি একজন অ্যাড চালাচ্ছে, আমার ওখানে আর কাজ করতে দিবে না সে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যাওয়ার পর ব্যাকলিংসের একটা সবথেকে বড় সমস্যা হলো ব্যাকলিংস করা আর নদীতে মাছ ধরা একই বিষয়। এখানে খুব ধৈর্যের পরিমাণ দিতে আপনাকে পরিচয় দিতে হবে। আপনি কোন সাইডে ব্যাকলিংস হবে, কোন সাইডে ব্যাকলিংস দিবে না, এটা বলা খুব মুশকিল। হ্যাঁ, এটা বলাও খুব মুশকিল, এটা করাও খুব মুশকিল। আপনাকে ব্যাকলিংস দিতেও পারে, নাও দিতে পারে। ভ্যাকসিন দেওয়া আমি বুঝবো কি করে, সে আমাকে দিল। ওই যে আমরা এই যে দেখবো যখন সাবমিট করবো, তারপরে আমাকে সাবমিট করার পর একটা অ্যাপ্রুভালি করে দেবে, তারপর আমরা দেখবো। তাহলে দেখেন আমি এখানে প্রথম ওয়েবসাইটটা ওপেন করে নিই, ব্লগস ফাইন্ড মাস্টার, এটা ওপেন করলাম। আরও অনেকগুলো ওপেন করে নিতে হবে আপনাকে। হ্যাঁ, যে প্রথম কোনটাতে দিবে কোনটাতে দিবেন এটা তো বলা মুশকিল। তা আমরা কয়েকটা ওপেন করে নিই, কন্ট্রোল ধরে একটা করে দিবেন আর এখানে ওপেন হতে যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের এখানে একটা দেখেন, এটা বাদ। যদি কোনো সোশ্যাল বুকমার্কিং সাইটের চেনার কিছু উপায় আছে, যদি কোনো সাইটে সাবমিট, লগ ইন, সাইন আপ এই জিনিসগুলো থাকে, অপর সাইডে সাবমিট, লগ ইন, সাইন আপ এই 3-4টা জিনিস যদি থাকে তাহলে আমরা ওইটাতে কাজ করা শুরু করব। আর যদি এগুলো না থাকে তাহলে আমরা কাজ করে আদারা সময় নষ্ট করব না। ঠিক আছে, সারাদিনে আপনি যদি 8 ঘন্টা 9 ঘন্টা কাজ করেন তাহলে আপনি সারাদিনে 30টা ব্যাকলিংস করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। ঠিক আছে, এটা পারবেন না এবং আপনাকে অনেক কষ্ট হয়ে যাবে করা। যদি আপনি 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করেন না দিন রাত, সেই ক্ষেত্রে আপনি একটু বাড়াতে পারবেন, কিন্তু সারাদিনে 30টার বেশি ব্যাকলিংস হয় না। তা আমরা এটাতে দেখেন, আমি যেটা বলেছিলাম সাবমিট, লগ ইন, সাইন আপ কোনো কিছুই নাই। তাহলে আমার এটা বাদ, অন্য একটা দেখতে হবে। এখানেও ঠিক একই অবস্থা, এখানেও পাওয়া যাচ্ছে না। তাহলে আমার এটাও বাদ, অন্য একটা দেখতে হবে। দেখেন প্রত্যেকটাতে কোনো কিছু না কোনো ইয়াতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, পোস্টে, আর্টিকেল, এটা অন্য সাইটে আসলে বোঝা যাবে না। তাহলে একটা তো সাবমিট আমি পাচ্ছি না। সাবমিট আমাকে খুঁজে বের করতে হবে কোন জায়গাতে আমার সাবমিট লেখা আছে। তাহলে আমার এই 4টাই বাদ, এটা বাদ দিয়ে দিলাম, কারণ আমার এগুলোতে কাজ হচ্ছে না। আচ্ছা, এখন আপনি দেখেন আমার এই যে পুরা এই শীটটাতে কতগুলো ব্যাকলিংস, ওরা তো 1000 কিন্তু দিয়ে রেখেছে, তাই না? ওরা তো 1000 দিয়ে রেখেছে। তাহলে এই শীটের প্রত্যেকটা আপনাকে একটা করে ওপেন করতে হবে, তাছাড়া কোনো অপশন নাই। একটা করে খুঁজে খুঁজে বের করতে হবে। আরেকটা জিনিস, ব্যাকলিংসের একটা সব মানে সিস্টেম আছে কি, যে আপনি যদি শীটগুলো পারফেক্টলি নিয়ে রাখতে পারেন, এই শীট বেচেও খাওয়া যায়, শীট বেচেও আপনার টাকা ইনকাম করা যাবে। কারণ যারা ব্যাকলিংস করে, ধরেন আমি ব্যাকলিংস করি, আমি ব্যাকলিংস এক্সপার্ট, আমার এত সময় নেই ব্যাকলিংস, আমি জানি ব্যাকলিংস সাইট খোঁজার আমার সময় নেই, আমার কাছে অলরেডি সাইট আছে। হ্যাঁ, আমার এত সাইট খোঁজার সময় না, আমি 1-2 বছর ধরে শুধু সাইটই খুঁজেছি, কোনো কাজ করিনি। আপনাকে ওই সব সাইটে আমাকে প্রোভাইড করতে হবে যেসব সাইটে আপনার কাজ হবে। যেমন আমি দেখেই বলে দেবো কোন সাইডে কাজ হবে, কোন সাইডে কাজ হবে না, কারণ এত পরিমাণ আমি খুঁজেছি, আমার অভ্যাস হয়ে গেছে খুঁজে খুঁজে, যে আমি এত পরিমাণ কাজ খুঁজেছি যে আমার দেখেই বলা যাবে কোনগুলোতে হবে। আমি আর তারপর আপনাদেরকে 4টা তো হবে না, আমিও জানি, এই কারণে তারপর আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এখন দেখেন এগুলো দেখে দেখে আমি দেখেন এর মধ্যে থেকে একটা যে কোনো, আমি ওই ইয়াতে আছি কিন্তু ওই সাইডে আছে, ওর মধ্যে থেকে আমি একটা খুঁজে বের করে দিচ্ছি আপনাদের। এগুলো কি যে কোনো ইয়ের জন্য সাইটগুলো লাগবে, ব্লগ বা সব জায়গাতে, সব জায়গাতে জন্য ব্যাকলিংস আপনার করাই লাগবে। এনিহাউ ব্যাকলিংস করলে আপনার কতগুলো উপকার আছে। আপনি ব্যাকলিংস করলে আপনার ডিএপিএ বাড়বে, আপনার হচ্ছে যে ট্রাফিক আসবে। ট্রাফিক তো এমনি এমনি আসবে না, আপনি যদি এটা নাই প্রচারণা করেন, আপনার প্রোফাইলে যদি নাই আর মানুষকে দেখান, তাহলে আসবে কোথেকে ট্রাফিকটা? ট্রাফিকের কাছে পৌঁছাইতে হবে আমার। তো এখন খেয়াল করে দেখেন আমি এগুলো ওপেন করেছি মোটামুটি। আচ্ছা, আরও কয়েকটা ওপেন করি। আচ্ছা, ধরেন আমি
আমি এই যে এই সাইটটাতে পেলাম, আমি কিন্তু এখান থেকে সাইটগুলো নিলাম, তাই না? তো এখান থেকে দেখেন আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদেরকে যে আমরা ব্যাকলিংক মানে সোশ্যাল বুকমার্কিং সাইট চেনার উপায়, মানে সাইটটা চেনার উপায় যে কোন সাইটটাতে কাজ করতে পারবো আমি সোশ্যাল বুকমার্কিং, তার মধ্যে বলেছিলাম সাবমিট লেখা থাকবে, লগ ইন লেখা থাকবে, রেজিস্টার লেখা থাকবে, অথবা সাইন আপ লেখা থাকবে। তো আমার দেখেন এখানে অলরেডি সাবমিট পেয়েছি, রেজিস্টার পেয়েছি, লগ ইন পেয়েছি, যে কোনো একটা পেয়েছি আমি। এই সাইটটাতেও দেখেন আমি কোনো কিছু সাইন আপ টাইন আপ কিছু পাইনি, কিন্তু লগ ইন পেয়েছি। যদি আমাকে এখানে লগ ইন করতে দেয় কাজ হয়ে যাবে, যদি লগ ইন করতে না দেয় কাজ হবে না। তো আমি প্রথমে এটাতে যাই, প্রথমে এটাতে যাওয়ার পর প্রথমে আমাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করতে হলে এই যে এখানে রেজিস্টার করবেন, রেজিস্টার। আচ্ছা, তার আগে আমি রেজিস্টার যাওয়ার আগে আমি আপনাদেরকে প্রথম মেন জিনিসটা দেখাবো। আমি যে ব্যাকলিংসটা করবো এখানে, তাহলে আমার মেন হোম ইউআরএল হলো কি, এই দেখেন www.fairstrip.com, এটা হচ্ছে আমার হোম ইউআরএল। এটা আমি শীটে তুলে নেবো, এটা কিন্তু আমার হোম ইউআরএল হলো। এখানে আমি ফেলে দিলাম হোম ইউআরএলটা, এটা কিন্তু আমার হোম ইউআরএল, বুঝছেন? এটা আমার হোম ইউআরএল, এটা কিন্তু কারোর সাথে জড়িত না, এটা কিন্তু ওয়েবসাইট থেকে গুগল থেকে আমি বের করলাম। গুগল থেকে বের করে এখানে আমি ব্যাকলিংস করার চেষ্টা করবো, যদি হয় তাহলে ওকে, যদি না হয় তাহলে কিছু করার নাই। তাহলে আমার এটা আমার হোম ইউআরএল হয়ে গেল, আমার এই হোম ইউআরএল দেওয়া হয়ে গেল। এখন কথা হলো যে আমি এটা হোম ইউআরএল নিলাম, এটা ডিএপি চেক করবো। আমরা যেসব সাইটে ব্যাকলিংস করবো তার অবশ্যই সাইটটা ভালো হতে হবে, তাই না? আমরা যেখানে বসবাস করবো তারই যদি বিল্ডিং মজবুত না হয়, আমি বসবাস করে কী করবো? তো আমার কাছে কথা হলো যার সাইটে আমি ব্যাকলিংস করতেছি বা যার সাইটে আমি ব্যাকলিংস করবো তার সাইটটাকে মজবুত হতে হবে, তার সাইটটা দেখতে হবে। সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, ডিএপিটা চেক করতে হবে। যদি তার সাইটে ডিএপি 30-এর উপরে থাকে, আমরা সাইটগুলো ক্লিক করে নিব। দেখেন ওর পিএ আছে 50, ডিএ আছে 30, আমার 37, আমার 30-এর ওপরে যত থাকবে তত ভালো। 30-এর উপরে ওর সাইটটাতে 30-এর ওপরে থাকা লাগবে, বুঝছেন বিষয়টা? ওর সাইটে যেগুলোতে আমরা ব্যাকলিংস করবো সেই ব্যাকলিংসের ডিএপিএ অ্যাটলিস্ট 30-এর ওপরে থাকা লাগবে। 30-এর নিচে থাকলে আমরা নিব না। নিব, অবশ্যই নিব। সেক্ষেত্রে আরও একটা সিস্টেম আছে, কেন নিব এটা আমি আপনাকে বলেছি। তাহলে এর কত আছে? 50, 37, স্পাম স্কোর 16। আমরা আবার একটা জিনিস খেয়াল করবো, স্পাম স্কোর কিন্তু থাকতে হবে 10-এর নিচে। ডিএপি থাকা লাগবে বেশি, স্পাম স্কোর থাকা লাগবে 10-এর নিচে। তাহলে আমার এখানে হচ্ছে যে 16-র উপর আছে, ওকে ফাইন, কোনো সমস্যা নেই, আমি ডিএপি তো ভালো পেয়েছি, তাহলে আমি এটা নিতেই পারি। আর যদি আমার কাজ হয়ে যায় তাহলে সমস্যা কোথায়? স্পাম স্কোরের এখানে একটা মজার বিষয় আছে, এই যে ওর স্পাম স্কোর 16% দেওয়া আছে না, এখানে আপনার কি বোঝাচ্ছে জানেন? আপনি যখন এখানে ব্যাকলিংসটা করবেন তখন স্পাম স্কোর মানে আপনার এটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে, 16% পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। 100-এ 16% পড়ে যাওয়ার সম্ভাবনা, মানে ওটা নাই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনার এখানে 100% স্পাম স্কোর থাকতো তাহলে আপনি ব্যাকলিংস করার পরে 2 মিনিট পরে গায়েব হয়ে যেত। বাট 16% সম্ভাবনা আছে পড়ে যান। বাট যতক্ষণ লাইভ থাকবে ততক্ষণ আমার যদি ট্রাফিক চলে আসে কোনো সমস্যা নেই। ধরেন আমি 1 ঘন্টার মধ্যে লাইভ আছি, 1 ঘন্টাতেই আমার ট্রাফিক চলে আসবে যদি ওর ট্রাফিক থাকে। এটা গেল ওর প্রথমে ডিএপিএ চেক করে নিলাম, ডিএপিএ চেক করার পরে বুঝতে কষ্ট হচ্ছে ভাই? তাহলে 50 আমি দিয়ে দিলাম, আমার প্রথমে দেওয়া আছে ডিএপিএ, তাহলে আমি এখানে চেক করলাম কি এটা না, পিএ আছে 37, পিএ আছে 50, ডিএ আছে 37, আগে আছে ডিএ আছে। আমি তাহলে এভাবে লিখে নেবো ডিএ 37, পিএ 50, কারণ ক্লায়েন্টও কিন্তু দেখবে আপনি কার ওখানে ব্যাকলিংস করছেন এবং যে জায়গাতে আপনি ব্যাকলিংস করছেন তার অবস্থাটা কী। 16% হচ্ছে স্পাম স্কোর, এই স্পাম স্কোর মানে এসএস মানে স্পাম স্কোর, ঠিক আছে? তা আমি এটা হয়ে গেল। এখন আমার আরেকটা সাইটে আমি যাই, আরেকটা সাইট বলতে আমি একটা ওপেন সাইট করে রাখি যেটা আমার লাগবে এখন। তাহলে আমাকে এখানে আর কি চেয়েছে, সিটটা ফিল আপ করবো আমরা, ডিআর চেয়েছে। তাহলে ডিআর চেয়েছে যখন, তাহলে আমার এখানে লিখতে হবে কি ডিআর চেকিং, এই জায়গাতে লিখবেন আপনি ডিআর চেকার, চেকার লিখলে চলে আসবে, ঠিক আছে? ডিআর চেকার লিখে দিলাম। ডিআর চেকার লেখার পরে যে এইচরেফ যেটা আছে প্রথমটা ওপেন করে নেবেন। প্রথমটা ওপেন করার পরে আপনার যে হোম ইউআরএল, এই হোম ইউআরএলটাকে আপনি ধরবেন, ধরে এখানে যেয়ে ফেলে দেবেন। ওপেন হোক, এখানে যে আপনি ফেলে দিয়ে আপনি এখানে চেক দিয়ে দেবেন। চেক হোক, ও ততক্ষণ সময় নিক। আমার আর কি আছে, ডিআর চেকার, ডোমিন র্যাঙ্কিং, ও ডোমিন কতখানি র্যাঙ্ক আছে ওইটা চেকার আছে, ঠিক আছে? আবার আরেকটা কি আছে, আমার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আমি ওখানে যখন অ্যাকাউন্ট করবো তখন যেটা পাবো সেটাই। তাহলে আমার ট্রাফিকটা আছে, ট্রাফিকটা আমি চেক করে রাখি এখানে। তাহলে আরেকটা জায়গায় লিখে রাখবেন কি ট্রাফিক চেকার, ট্রাফিক চেকার আসেনি, ট্রাফিক চেক।
ট্রাফিক চেকারের জন্য আপনার হচ্ছে যে এইচডিএফসি যেতে পারেন, অথবা আরেকটা অপশন আছে ট্রাফিক এইচডিএফসি অনেক ভুল দেখায়, হ্যাঁ অনেক সময় এগুলো ফ্রি সাইটগুলো ভুল দেখায়। তো আমরা এইচডিএফসিটা আগে ইউজ করতাম, এখন অনেক ভুল ভাল দেখাচ্ছে, তো এই কারণে আমি আর এইচডিএফসিটা ইউজ করি না। আপনার সিমিলার ওয়েবও ইউজ করতে পারেন, আপনার ফ্রি ওয়েবসাইট চেকারও এটাও করতে পারেন। সিমিলার ওয়েবে কীভাবে চেক করা হয় ওটা আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। সিমিলার ওয়েব কি আমার এখানে আছে? সিমিলার ওয়েব আসলে এখানে, তাহলে এখানে যেহেতু এটা আসলো, তাহলে আমার এখানে যে আমি এখন আমার হোম ইউআরএলটা ফেলে দেবো, ফেলে দেওয়ার পরে এখানে আমরা এখানে নিয়ে এসে নিচে এসে আই এম নট এ রোবট পারফর্ম টু চেক, তাহলে ও চেক করছে যে ট্রাফিকটা কত আছে। সিমিলার ওয়েবটা এসে আপনি এইভাবে কাজ করতে হবে। সিমিলার ওয়েবে আপনি এখানে ফেললেন, ফেলার পরে অ্যানালাইজ টু ট্রাফিক, তাহলে আমার এটা শেষ হয়ে গেল। আমার আর কি আছে এখানে? স্ট্যাটাস প্রবলেম, এগুলো আমি পড়ার পরে বুঝবো কী হচ্ছে না হচ্ছে। তাহলে আমি এখানে আমি চলে আসি, ওখানে ওরা যা যা করতেছে, আচ্ছা এখানে যা যা করেছে এটা আমি নিয়ে নিই। তাহলে এখন দেখেন ওর এখানে ওর ট্রাফিক কত আছে, তাই না? এই যে টোটাল ভিজিট 6.3K। হ্যাঁ, তো আমরা এখন কথা হলো যে আমার যদি স্পাম স্কোর কমও থাকে, বাট আমার যদি ট্রাফিক প্রচুর পরিমাণে থাকে, তাহলে আমরা ওইটার কাজ করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা জিনিস চেক করেছিলাম আমরা, ডোমিন র্যাঙ্কিং। এই যে দেখেন ডিআর, এই দেখেন ডোমিন রেটিং, ওর ডোমিন রেটিং কত আছে? ওর ডোমিন রেটিং 28 আছে, কারণ ওর ভালো একটা পজিশনে আছেও, একটা ভালো কোয়ালিটির জায়গা ও ধরে রেখেছে। তাহলে আমরা এখানে 28 দিয়ে দিই ডোমিন র্যাঙ্কিং, এই যে ডিআর যে আমরা 28 দিয়ে দিই। এগুলো কিন্তু আপনার যদি ইউএসএর ক্লায়েন্ট হয় আপনাকে কিচ্ছু বোঝানো লাগবে না, ও এভাবে শিফট করে দিলে ও সেকেন্ড টাইম আপনার সাথে কথা বলবে, সেকেন্ড টাইম আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে, জাস্ট এই শিটটা তৈরি করে ওকে ছেড়ে দেবে। আপনারা যদি ও প্রশ্ন করে তাহলে মনে করে নেবেন যে ও কিছু জানে না, তখন লুইটা খানা, একদম পুরো লুইটা খানা। একটা ব্যাকলিংস আপনি $100 মানে $10 করে চেয়ে বসবেন, কোনো কথা না। যদি এই সব বাই চান্স জিজ্ঞাসা করে, তবে আমার জানা মতে কোনো ইউএসএর লোকই এখন পাবলিকই আমাদের মতন বাঙালির মতন বোকা, সবাই টাউট। তো আমাদের এখানে আমি ট্রাফিকটাও দিয়ে দিলাম। এবার আসি আমরা মেন কাজে, ব্যাকলিংসটা করবো। কারণ আমরা ব্যাকলিংস আমি এর আগে যাদেরকে শিখাইছি তাদেরকে করার সময় রিপোর্ট শিটটাতে আমরা এগুলো চেক করাই দেয়, হচ্ছে করার পরে দেখছি এগুলো অবস্থা এরকম। তো যাই হোক, আমরা এখন ব্যাকলিংস শিটে আসি। আমরা বলেছিলাম যে এখানে যে লগ ইন বা রেজিস্ট্রেশন থাকলে আমরা রেজিস্ট্রেশন করে দেবো। এই যে রেজিস্ট্রেশনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে বলেছে ইউজার নেম দাও তুমি, তাহলে আমি ইউজার নেম দিই ওকে ডিজিটাল। ইউজার নেমে কখনো স্পেস হয় না, হ্যাঁ আপনি এমনি নর্মাল নেম দেবেন, ফুল নেম দেবেন, স্পেস হবে। ইউজার নেমে কখনো স্পেস দেবেন না, ইউজার নেমে স্পেস কখনো হয় না, ঠিক আছে? তাহলে ওকে ডিজিটাল এখানে আমি পিআরটা দিলাম। এই যে আমার ইউজার নেম আছে না, এটাই হবে ওখানে আমার ইউজার নেম। আর এখানে পাসওয়ার্ডটা যেটা দিতেছি, এই যে পাসওয়ার্ড, এটা হলো আমার পাসওয়ার্ড। না, আপনি যে মেলে কাজ করবেন সেই মেল নাম্বার দিয়ে দিবেন, তাইলে হবে। আর যদি এখন আপনার ক্লায়েন্টে যদি মেল দেয় তাহলে আপনি দিবেন, না হলে কারণ আপনার মেলে কনফার্মেশন আসবে, অনেক মেলে আপনার কনফার্মেশন চাইবে, তখন আপনাকে কনফার্মেশন দিতে হবে, ঠিক আছে? তাহলে আমার এই যে পাসওয়ার্ডটা দিলাম না, ওইটা হচ্ছে আমার পাসওয়ার্ড, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম। আর ইউজার নেম হচ্ছে আমার ওকে ডিজিটাল, যেটা দিয়ে আমি অ্যাকাউন্ট করলাম সেটা হচ্ছে আমার ইউজার নেম আর পাসওয়ার্ড। বাই চান্স যদি আপনি ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানে থাকে, আপনার জন্য সুবিধা হবে যে আমি এই ব্যাকলিংক এই শিটের কাজ করাতে আমার ইউজার নেম আর এটা ছিল, তারপরে গুগল সেভ করতেছে। যদি আপনার কোনো কারণবশত যদি সে হারিয়ে দেয়, সেক্ষেত্রে আপনার শিটে থাকতেছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে চলে আসলাম এই জায়গাতে। এই দেখেন আমার এখানে প্রোফাইল একটা তৈরি হয়ে গেছে। আপনি এখানে প্রোফাইলের ছবিও দিতে পারবেন, এডিট ট্যাবেটরে যে আপনি ছবিও দিতে পারবেন। এখানে আমার এই দেখেন ওকে ডিজিটাল আমার একটা কাজ হয়ে গেছে। এবার আমরা খুঁজবো সাবমিট কোথায় আছে। এই যে পুরো প্রোফাইলটা আমার হয়ে গেছে, কী কী আছে না আছে পুরো প্রোফাইল হয়েছে। যা বলছে যে দ্য পেজ উইল টাইম আউট 5 minutes আফটার উইচ ইউ হ্যাভ দ্য রিফ্রেশ বিফোর ইউ মেক অ্যাক্টিভ। আচ্ছা, এটা দরকার নেই, সমস্যা নেই। আমি এখন সাবমিটে যাবো, সাবমিটে যে দেখবো কী চাচ্ছে। তো প্রথমেই বলেছে আমাকে ইউআরএল দিতে, তাহলে আমি আমার ইউআরএলটা দেবো। আমার ইউআরএল কোনটা? ওকে ডিজিটাল itfarm.com, এটা হচ্ছে আমার হোম ইউআরএল, যেহেতু করতে বলেছে আমাকে, তাহলে আমি হোম ইউআরএল দিয়ে দিলাম, কন্টিনিউ। এখানে দেখেন এবার বলেছে স্টোরি টাইটেল। আমার ওখানে কোন ইউআরএল দিলাম? এটা তো বাইরে ইউআরএল দিলাম। হোম ইউআরএল, আমাকে হোম ইউআরএল করতে বলেছে না ক্লায়েন্ট, আমাকে যদি বলতো ক্লায়েন্টের হোম ইউআরএল, হ্যাঁ ক্লায়েন্টের হোম ইউআরএল দিয়ে দিলাম। এখন বলেছে স্টোরি টাইটেল। স্টোরি টাইটেল বলতে আমাদের হোম পেজের যে টাইটেলগুলো আছে সেটা দিতে বলেছে, ঠিক আছে? তো আমি বললাম না আপনার টাইটেল ডেসক্রিপশনের ভ্যালু অনেক,
তো আপনাকে টাইটেলটা এখানে আমি আমার টাইটেলটা আমি নিয়ে এসে বসাই দিলাম, ঠিক আছে। আবার এখানে বলছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি এটা আমাকে সিলেক্ট করে দিতে হবে, কি ক্যাটাগরি। তা আমার যে নিচ বা আমার যে ক্যাটাগরি আছে সেটা কিন্তু এর সাথে মিলতে হবে, নাহলে কিন্তু সহজে আপনাকে লাইভ করবে। তা আমার এখানে ক্যাটাগরি হচ্ছে যে যদি আপনি ফিটনেস নিয়ে কাজ করেন তাহলে আপনার হেলথ, আপনারা যদি ফুড নিয়ে কাজ করেন তাহলে আপনার এখানে ফুডের কোনো ক্যাটাগরি নাই, হ্যাঁ। তাহলে আপনি এডুকেশন নিয়ে কাজ করলে এডুকেশন, আপনি যে মেন্টাল নিয়ে কাজ করতেছেন আপনার মেন্টালের জন্য আপনার হেলথ ইউজ করতে হবে, কারণ নিচটা বড়, হেলথ তো মেন্টাল হেলথ নেই পড়ে। কেউ যদি ফুড নিয়ে কাজ করে তাহলে কি Food এখানে নাই, সে পাবে না। এই সাইটে করতে পারবে না, করতে পারবে, বাট ওর এখানে বেশি লাইভ হবে না, কাজ হবে না, কারণ এখানে ক্যাটাগরি ও এগুলো ক্যাটাগরি দিয়েছে, ঠিক আছে। কেউ যদি এসিও নিয়ে কাজ করে তাহলে এসিও হবে, ঠিক আছে। তাহলে আমি যেহেতু কম্পিউটার নিয়ে কাজ করতে টেকনোলজি দিয়ে আমি সমস্যা নাই, টেকনোলজি দিলাম। এখানে ট্যাক্স, ট্যাক্স মানে হচ্ছে আপনার কিওয়ার্ড। আপনার যদি একটা কিওয়ার্ড থাকে, একটা যদি দু তিনটা থাকে তাহলে এখানে একটা কমা দিয়ে আরও দু তিনটা কিওয়ার্ড দিয়ে দিতে পারবেন আপনি, ঠিক আছে। তো আমার একটা কিওয়ার্ড আছে, আমি একটা কিওয়ার্ড দিয়ে দিলাম। এবার আসেন এখানে বলেছে ডিসক্রিপশন দিতে, ডিসক্রিপশন আমার এখান থেকে একটা ডিসক্রিপশন আমি লিখে রেখেছি অলরেডি, এই ডিসক্রিপশনটা আমি কপি করে এখানে বসাই দিলাম, ডিসক্রিপশন বসানো হয়ে গেল। এখন আমার এটা সেভ এন্ড সাবমিট। সময় নিবে। এখানে আরেকটা ব্যাপার দেখায়, ওইটা যেহেতু সময় দিচ্ছে না তাহলে আমি এটা তো দেখাই। রেজিস্টার ক্লিক করার পরে এই যে এই জায়গায় খুঁজে খুঁজে বের করতে হবে, হ্যাঁ। রেজিস্টারে ক্লিক করার পর কোন জায়গায় রেজিস্টার লেখা আছে ওই জায়গাতে ক্লিক করতে হবে। এই ব্যাকলিংস করা কিন্তু আগে বলে দিচ্ছি খুব কষ্টের কাজ, আমার কাছে মনে হয় খুব কষ্টের কাজ। নিকনেম দিয়ে দিয়েছে মাই অ্যাকাউন্ট। তাহলে আমি এখানে দেখেন সাবমিট মাই ওয়েবসাইট দিয়ে দিলাম। দেওয়ার পরে এরকম একটা অ্যাড আসবে, এটাকে স্কিপ করে দেবেন। দেওয়ার পরে এখানে বলেছে ওয়েবসাইট ইউআরএল, এখানে ভালো করে দেখেন ওয়েবসাইট ইউআরএল চেয়েছে, তাই না। তাহলে আমি ওয়েবসাইট ইউআরএলটা নিয়ে এসে দিই। আমার ওয়েবসাইটের ইউআরএল, ওয়েবসাইট কই, এই যে ওয়েবসাইট ইউআরএল হচ্ছে, ধরেন এটা আমার ওকে ডিজিটাল কনসালটেন্ট, এটা আমার ওয়েবসাইট ইউআরএল। মানে আমাকে যদি কোর্সের করতে বলতো তাহলে কিন্তু আমি কোর্সেরই করতাম। এভাবে শিট করে রাখবেন, তাহলে আপনার বারবার করে আর সাইটে যাওয়া লাগবে না, ঠিক আছে। তাহলে আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে বলছে ইন্টারিয়র টাইটেল, তো টাইটেলটা আমাকে নিতে হবে, টাইটেলটা দিতে হবে। টাইটেলটা দিলাম, টাইটেলটা ফেললাম। টাইটেলটা ফেলার পরে আবার দেখতে হবে যে ক্যাটাগরি কী চেয়েছে, এখানে কী কী ক্যাটাগরি দিতে বলেছে। অ্যাডভার্টাইজিং মার্কেটিং, আমার অ্যাডভার্টাইজিং মার্কেটিং, আপনাদের যদি অন্য কিছু থাকে তো ওইটাই দিবেন। যেমন অ্যাপেল, গার্মেন্টস যা আছে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, দেখে দেখে দিতে হবে, নিচটা মিলাইতে হবে, না মিললে সমস্যা, ঠিক আছে। তো আমার অ্যাডভার্টাইজিং আর মার্কেটিংটা আছে, ঠিক আছে। আমার ট্যাক্স হচ্ছে আমার ওকে ডিজিটাল কনসালটেন্ট, মানে হচ্ছে যে আমার কিওয়ার্ডটা হচ্ছে এটা, ট্যাক্স মানে হচ্ছে আপনার কিওয়ার্ডটা দিতে হবে। কিওয়ার্ডটা আমি হচ্ছে যে এখানে দিয়ে দিলাম, ফেলে দেবেন। মানে হিট কিবোর্ড ইন্টার কি আফটার টাইপিং ট্যাগ ম্যাক্সিমাম তিনটা ট্যাগ অ্যালাউ করবে। যদি আপনি তিনটা ট্যাগ থাকে তাহলে আপনি দিতে পারবেন, সমস্যা নেই। তাহলে আমার এখানে তিনটা ট্যাগ আমাকে দেওয়ার দরকার নেই, আমার একটা আছে, একটা দেবো। তারপর আমি যদি চাই তো দিয়ে দেবো ওকে ডিজিটাল কনসালটেন্ট, দিয়ে দিলাম তিনটা ট্যাগ। দেওয়ার পর সিলেক্ট লোকেশন বলেছে আপনি কোন লোকেশনে করতেছেন, আপনি ইউএসএ লোকেশনে করতেছেন, সবসময় ইউএসএ ধরবেন। ইউএসএ দিয়ে পরে ইউনাইটেড স্টেট অফ বাংলাদেশ। ইমেল অ্যাড্রেস দিলাম আমি এটাই। ফোন নাম্বার ইউনাইটেড স্টেট। ডেসক্রিপশন চেয়েছে, ডেসক্রিপশনটা আমি দিয়ে দেবো এখানে। অ্যাগ্রি। 250-এর ডেসক্রিপশন চেয়েছে, আমার বেশি হয়ে গেছে।
নিবে না না? না, বেশি হলে নিবে না। এখানে যেগুলো ফিল আপ হবে না সেগুলোতে আপনার নিবে না। দেওয়ার পরে এখানে দেখতে হবে সাবমিট কোথায় আছে, প্রিভিউ অ্যান্ড সাবমিট। দেখি কি প্রবলেম দেখাচ্ছে, এটাই মেন প্রবলেম। কি ধরেছে? হ্যাঁ, এই যে মিনিমাম 250 ক্যারেক্টার রিকোয়ার্ড ফর ডেসক্রিপশন, কারণ আমার ডেসক্রিপশনটা কত ক্যারেক্টার এটা দেখাচ্ছে। মানে এক্সাক্ট ফিগার দিতে হবে নাকি? এক্স্যাক্ট 250-এর মধ্যে হইতে হবে, 250-এর মধ্যে থাকতে হবে, এটা নিয়ম। দেখে নিব, সমস্যা নেই। একশো 51 হয়েছে, এখানে নিচ্ছে 20 পেটে 250 চেয়েছে না? দেখছে 250 তো চাইছে, এতক্ষণ আগে 250 নিল, 250 দিল, কিছু করার নেই। তাহলে দেখেন আমার ওটা সাবমিট হয়ে গেল। এখন কি করবো আমরা, এই যে সোশ্যাল বুকমার্কিংয়ের এই জায়গাটাতে হোম ইউআরএলে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখবো যে আমার ওইটা কোথায় গেল, আমার যে সাবমিটটা করলাম ওটা কোথায় গেল, এটা আছে কিনা, এর মধ্যে আছে কিনা খেয়াল করে দেখবো। এখন এটা মধ্যে আছে, ওকে ডিজিটাল বুকমার্কিং ডিরেক্টরি সাইট, যদি না থাকে তাহলে আমরা এখানে যে আমার অ্যাকাউন্টে ক্লিক করে দেখবো, মাই অ্যাকাউন্ট। মেলটা চেক করতে হবে মাঝে মধ্যে, কারণ মেলেও অনেক সময় ইয়া দিয়ে দেয়, অ্যাপ্রুভাল ইউআরএল দিয়ে দেয়। এত অ্যাড চালালে হয়, এটা স্পন্সর। দিল না, আবার দিই, সমস্যা নেই।
ফেক ভাই, ফেক নেম জেনারেটরে যে একটা ফোন নাম্বার ক্লিক করে নিয়ে আসলে হবে। ফেক নেম জেনারেটর দেখাচ্ছি না, ওই ফেক নাম্বার জেনারেটরে যে একটা ফোন নাম্বার দিলেই হবে। ব্যাকলিংস প্রথমেই বলেছি, ব্যাকলিংস খুব খারাপ জিনিস। যদি করতে পারেন ভালো, যদি না করতে পারেন অনেক বিরক্তকর জিনিস, কিন্তু এটা করতেই হবে। ও কি বলছে এবার একটু দেখে নিই। এই যে পোস্ট সাবমিটেড সাকসেসফুলি আর্টিকেল উইল বি ভিজিবল আফটার অ্যাপ্রুভ, মানে এটা অ্যাপ্রুভ করতে হবে, করবে ওরা এখন অ্যাপ্রুভ করবে, তারপর হ্যাঁ এখন এরা অ্যাপ্রুভ করবে তখন আপনাকে ভিজিবল করে দেবে। এই যে এখন এটা দেখেন, এইটা হচ্ছে আপনার স্ক্রিনশটে ভাবে নিয়ে এটাকে স্ক্রিনশটে দিয়ে ইউআরএল তৈরি করে এখানে রেখে দেবে। এটা দেখা যাচ্ছে 1 সপ্তাহের মধ্যে অ্যাপ্রুভ করে দেবে, 1 সপ্তাহের মধ্যে অ্যাপ্রুভ করে দিতে হবে। কিন্তু প্রশ্ন হলো ওইটা না, আমরা আপনাকে একটা লাইভ দেখাতে যাচ্ছি। আচ্ছা আমি এটা রেখে দিই এখানে, তাইলে যেহেতু অ্যাপ্রুভ হয় নাই, এটা আপনার পেন্ডিংয়ে ও থেকে গেলো। ব্যাকলিংস তাহলে আমার হচ্ছে যে স্ট্যাটাসটা কী হলো, ওই যে আপনার হচ্ছে যে অ্যাপ্রুভাল হলো না, ঠিক আছে, এটা থেকে গেল। আচ্ছা আমি আপনাদেরকে একটা লাইভ দেখাই, এটা মনে হয় লাইভ দিতে পারে। যদি অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে কেমন দেখাবে ওই জিনিসটা আমি আপনাদের দেখা যাচ্ছে। এটা হবে ভাই, এটা কনফার্ম হবে, এটা দেখে বোঝা যাচ্ছে কনফার্ম হবে। ইমেল অ্যাড্রেস, ইউজার নেম অলরেডি টেকেন, ওকে ফাইন, 7-8-9। তিন আর 8, 8, 9, 10, 11, 11। সাবমিট, আমি যে সাবমিটের যে আপনাকে প্রথমে এখানে ইউআরএল চাইবে, ইউআরএলটা দিয়ে দেবেন। প্রথমে যে ইউআরএলটা আপনার আছে এই ইউআরএলটা দিয়ে দিলেন, কন্টিনিউ। তারপর বলেছে টাইটেলটা দিব, ক্যাটাগরি বিজনেস অ্যান্ড সার্ভিস, ট্যাগ ডিজিটাল কনসালটেন্ট, ডু ফলো। আমরা ব্যাকলিংসের ডু ফলো আর নো ফলো দুটো পাবো, আমরা সবসময় ডু ফলোটাই নিব। ইন্টারিয়র ডেসক্রিপশন আমি এটা দেবো হচ্ছে 8 আর 4 12 দেওয়ার পরে সাবমিট। এখন দেখেন এখানে সাবমিট হয়ে গেল, এটা অ্যাক্টিভ হয়ে গেছে সাথে সাথে। হ্যাঁ এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন করবো কি, আমরা অ্যাক্টিভ যদি হয়ে যায় তাহলে আমরা এখানে এসে দেখে নেবো যে কোন জায়গায় যে ক্লিক করতে যে অ্যাক্টিভ দেখাচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে এখন আবার এই জায়গাটা এসে একটা রিফ্রেশ দিয়ে দেবো, তারপরে এই যে আমার হোম ইউআরএল আছে, হোম ইউআরএলে চলে যাবে। এই যে দেখেন, আন্ডারস্ট্যান্ডিং দ্য ভ্যালুয়েবল অফ ডিজিটাল কনসালটেন্টিং সার্ভিস, আমার এটা লাইভ হয়ে গেল না। এখন আপনি হোম ইউআরএলে আসার পরে আপনি এখানে ক্লিক করেন, এটা কিন্তু ওর ওয়েবসাইটে, বুঝেন, ওর ওয়েবসাইটে ক্লিক করার পরে এখন দেখেন আপনার এটা, এই যে ওর ওয়েবসাইট ছিল কি সোশ্যাল বুকমার্কিং সাইট ইন্ডিয়া XYZ, তারপরে পেজ, তারপরে দেখেন আমার টাইটেল শো করে গেছে না, হয়ে গেছে না। এবার আপনি এটাকে চেক করার জন্য করবেন কি, কন্ট্রোল সি দিয়ে এই ইউআরএলটাকে চেক করার জন্য অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যায় বা অন্য একটা পেজে নিয়ে যায়, আপনি এখানে পেস্ট করে দেখেন, দিয়ে ইন্টার চাপ দেন, দেখেন এখানে কি আসছে। আসতেছে না আপনার যে সাইট, এই যে আন্ডারস্ট্যান্ডিং দ্য ভ্যালুয়েবল ডিজিটাল কনসালটেন্টিং সার্ভিস। এবার এটা নিচে নামে দেখি আসছে না সব কিছু আমার। এবার দেখেন এই যে আমার ট্রান্সফার আসছে, আমার হচ্ছে যে ডেসক্রিপশন আসছে, আমার টাইটেল চলে আসছে, সাথে আমার ইউজার নেমও চলে আসছে, কে পাঠিয়েছে বাই ওকে ডিজিটালে আমার ইউজার নেম চলে আসছে, কত তারিখে দেওয়া হয়েছে, আমার ক্যাটাগরি শো করেছে। এবার একটা বিষয় আছে, এখানে এসে আপনার ওয়েবসাইট শো করে। এবার যদি আপনার এখানে ওয়েবসাইটে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, ক্লিয়ার। তাহলে আমার এটাই হচ্ছে আমার অ্যাপ্রুভাল।
এটাই হচ্ছে আমার অ্যাপ্রুভাল URL। এখন আপনাকে ওই যে বললাম না আমরা যে অন্যের লিঙ্কের সাথে নিজের লিঙ্কে জুড়ে দেওয়াকে ব্যাকলিংস বলা হয়। আপনি এটা খেয়াল করে দেখেন, আমি কিন্তু এখানে ওর লিঙ্কের সাথে আমার লিঙ্ক জুড়ে দিয়েছি, ওর ওয়েবসাইটের ভিতরে ঢুকে ওর ওয়েবসাইটের ভিতরে যে আমার ওয়েবসাইটটাকে আমি আমার জুড়ে ফেলেছি। মানে আমার ওয়েবসাইট বলতে আমি টাইটেল যেটা দেবো সেটাই কিন্তু আমার ওয়েবসাইটের মেন জিনিস থাকে, ওয়েবসাইটের টাইটেলটা আমার ওয়েবসাইটের মেন জিনিস থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার মেন কাজ, বুঝছেন বিষয়টা? তো এইটাই হচ্ছে যে ওয়েবসাইটের মেন কাজ, এটা হচ্ছে আপনার অ্যাপ্রুভাল URL। ঠিক আছে, এটা আমরা কপি করব, কপি করে আমরা অ্যাপ্রুভাল URL-এ যে বসাই দেবো। এটা হচ্ছে আমার অ্যাপ্রুভাল URL-এ বসাই দেবো। আর যদি আমার অ্যাপ্রুভাল URL না হয় সেক্ষেত্রে আমরা এরকমভাবে স্ক্রিনশট দিয়ে রেখে দেবো অ্যাওয়ার্ড ইনটু অ্যাপ্রুভ। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের মেন কাজ। এবং এইখানকার এটার অ্যাপ্রুভাল URL যেহেতু এটা পাইলেন, তাহলে এটার হচ্ছে যে মেন URL কোনটা হবে, হোম URL-টা এই যে XYZ পর্যন্ত হচ্ছে আমার হোম URL। ঠিক আছে, বুঝতে পারলেন তো? এটা হচ্ছে ব্যাকলিংসের সেক্টর, সোশ্যাল বুক মার্কেটিং সব থেকে সহজ। এই জন্য আমরা প্রথমে আপনাদেরকে অল্প একটু চাপ দিতেছি, পরের দিন আমরা আগাবো আরও বেশি করে নিয়ে যাবো ব্যাকলিংসে। কিন্তু একদিনে আমি আপনাদেরকে আগে ব্যাকলিংসটা বুঝেন, ব্যাকলিংসটা কিন্তু খুব কষ্টকর জিনিস। আগে দু একটা সাইট খুঁজেন, সাইট খোঁজার নিয়ম আপনাদেরকে দেওয়া আছে।